আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করেছি, যেটা আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, তাহলে রেস্টুরেন্টে যেয়ে আর খাওয়া লাগবে না। বাসায় বসেই স্বাস্থ্যকর উপায়েই রান্না করা যাবে। তো এখানে আমি মুরগির গোশত নিয়েছিলাম, স্লাইস করে কেটে ওখানে আমি মশলা দিয়েছিলাম, আদা রসুন বাটা, একটু সামান্য লবণ, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি, গোলমরিচ দিয়েছিলাম। তার পাশাপাশি আমি একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম, ওটাও সেম আদা রসুন বাটা দিয়ে, একটু লবণ, সামান্য একটু হলুদ, তারপরে সয়া সস দিয়ে আমি ওটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তারপরে আমি ডিম নিয়েছি দুইটা, ওটা একটু লবণ দিয়ে ওটা ফেটে নিলাম। তারপরে আমি সস বানাবো। এটা কিন্তু রেস্টুরেন্টে এইভাবে সসটা বানিয়ে ওর ভিতরে দেয়, যাতে স্বাদটা আরও বেশি ভালো হয়। তো এখানে আমি চিলি সস নিয়েছিলাম, ওয়েস্টার সস, ফিশ সস, টমেটো সস, এগুলো দিয়ে একসাথে মিক্সড করে নিয়েছিলাম। দেখুন, সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ যেন আমরা এগিয়ে যেতে পারি। এই যে এখানে আমি তেলটা দিয়ে ডিমটা ফ্রাই করার জন্য নিয়ে আসছি চুলায়। ফ্রাই হয়ে গেছে। তারপরে একে একে যেগুলো ছিল আমার মেরিনেট করা, ওগুলো দিচ্ছি। এই যে চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি, তারপরে আমি মুরগির গোশতটাও ফ্রাই করে নিব। বাচ্চাদের জন্য কিন্তু এই বাসায় ফ্রাইড রাইস বানানোটা একদম সোজা, বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর। তারপরে এইখানে আমি সব ফ্রাই করে নিয়েছি, এবার বাটার দিব। বাটার দিয়ে আমার রসুন কুচি করা ছিল, সেগুলো একে একে ভেজে নিব। রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল, তারপর আমি একটু সবজি অ্যাড করছি, বরবটি, বরবটি কুচানো ছিল, সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছিলাম 2 পোয়া, সেটা দিয়ে ভালো মতো ফ্রাই করে ওটায় আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়েছিলাম, সল্ট দিয়েছিলাম সামান্য একটু, কেউ চাইলে স্কিপ করতে পারেন। ম্যাগি মশলা দিয়েছিলাম এটা স্বাদ এর জন্য। তো মিক্স সসটাও দিয়েছি, আমি ডেকোরেশনের জন্য এটা বানিয়েছিলাম। ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।